সোশ্যাল মিডিয়া কিংবা আশেপাশে অন্যের লাইফ দেখে কখনো আফসোস করবেন না। এটাই কিন্তু বদনজর হয়ে আরেকজনের জন্য লাগে। দৃষ্টিটাকে সুন্দর করুন, অলওয়েজ পজিটিভ থাকুন। কারণ যেই মানুষের সুন্দর পোজ দেখে আপনি আফসোস করতেছেন, আপনি হয়তো জানেনই না তার ভিতরে কি কষ্ট আছে, তার কত স্ট্রাগলের পরে সে একটা ভালো দিন কাটায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। গল্প করতে করতে ভাবলাম আমার বাসায় মিলাদের জন্য যে আমি রসমালাই মোজ বানাইছি, যেটা সবাই অনেক বেশি পছন্দ করছে, সেটার রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমেই আমি 2 লিটার দুধ জাল করে নিচ্ছি। ও হ্যাঁ, বলছিলাম অন্যের লাইফ দেখে আমরা অনেকে আফসোস করি, ওর কেন এটা হয়ে গেল, আমার কেন হইল না, ও কেন পাইলো, আমি কেন পাইলাম না। সে যেটা পাইছে তার জন্য হয়তো তার অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে, আপনারা সেই হার্ডওয়ার্কটা দেখেন নাই, তার অ্যাচিভমেন্টটা দেখছেন, তাতেই আপনার কষ্ট হয়ে গেছে। আবার এমনও কিছু মানুষ আছে যারা ভালো নেই, কিন্তু দেখাইতে হবে সে অনেক ভালো আছে, সে খুব ক্লাসি একটা লাইফ লিড করে, তাকে একটা অ্যাস্থেটিক পোস্ট দিতে হবে। এর জন্য তার যদি কারো কাছে কোনো কিছু ধারও নিতে হয়, সে ধার নিয়ে সেই পোস্টটা দিবে। সো অন্যের ভালো থাকা, পাওয়া না পাওয়া দেখে কষ্ট পেয়ে লাভ নাই। স্পেশালি সোশ্যাল মিডিয়ার এই যুগে তো একেবারেই না। সবারই পাওয়া না পাওয়ার কষ্ট আছে, কারো হয়তো কম, কারো বেশি। আমাকে দেখলে মনে হয় পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ আমি। তাই বলে কি আমার কষ্ট নাই? আমারও কষ্ট আছে। তবে আমার যেটা নাই সেটা নিয়ে আমি আফসোস করি না। আমার যেটা আছে আমি সেটা নিয়ে শুকরিয়া আদায় করি। হ্যাঁ, আমি যদি কিছু চাই মনে প্রাণে, সেটার জন্য আমি চেষ্টা করি। সো আফসোস ছেড়ে দেন, চেষ্টা করুন, খুশি থাকুন। কারণ আফসোস করে নিজেরও ক্ষতি করছেন, যাকে দেখে আফসোস করছেন তারও ক্ষতি করছেন। গল্প করতে করতে রসমালাই মোসের রস রেডি। আমি দুধটা জাল হয়ে গেছে, এটা মিডিয়াম জাল করছি, আমি অনেক বেশি ঘন করিনি। তো এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দিব, আর বাই দিস টাইম আমি হুইপ ক্রিমটা রেডি করে ফেলবো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি হুইপিং ক্রিম। এটা আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। আর এর মধ্যে একটু অ্যাড করে দিছি গুঁড়া দুধ, এতে টেস্টটা আর একটু বাড়বে। তো আমি এখন এটা বিট করে নেব পারফেক্ট কনসিস্টেন্সি না আসা পর্যন্ত। আর আমি যে মিল্ক জাল করছি ওটাতে কিন্তু এক্সট্রা সুগার অ্যাড করি নাই, আমি কনডেন্স মিল্ক অ্যাড করে দিছিলাম। হুইপ ক্রিমটা রেডি হয়ে গেছে। আর এখন আমি নিয়ে নিছি বাজার থেকে কেনা স্লাইস পিস্তাচো কেক। চাইলে কেউ ফ্রুটস কেক ইউজ করতে পারেন, প্লেন কেক ইউজ করতে পারেন, ইভেন ব্রেডও ইউজ করতে পারেন। কেকের সাইডে যে ব্ল্যাক পোর্শনটা থাকে ওটা কেটে ফেলে আমি মুস কাপের সাইজ অনুযায়ী কেকগুলি স্লাইস করে নিছি। সো এখন মুস কাপগুলি আমি রেডি করে নেব। অ্যাকচুয়ালি মুস কাপটা আমি রাউন্ডটা খুঁজতেছিলাম, বাট রাউন্ডটা পাইনি, এজন্য স্কোয়ারটাই নিছি। অ্যাকচুয়ালি যেহেতু আমি মিলাদের জন্য বানাইছিলাম, তো রেসিপিটা যে খুব সুন্দর মতো হয়েছে তা কিন্তু না, তবে আপনারা বুঝতে পারবেন এভাবে বানানোর ট্রাই করছি। সো আমি কাপগুলি প্লেস করে দিয়ে কেক স্লাইস যে করছি সেগুলি স্লাইসগুলি এক একটার মধ্যে এক একটা দিয়ে দিছি, ফার্স্ট লেয়ারটা করে ফেলবো। আমি আসলে সেভাবে রেসিপি ভিডিও করি না, বাট কখনো যদি কোনো কিছু রান্না করি আমি চেষ্টা করি সবচাইতে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বেস্ট একটা টেস্ট আনার। আজকেও সেই চেষ্টাই ছিল। যেমন এখানে আমি চাইলে রসমালাই এসেন্স আরও অনেক কিছু অ্যাড করতে পারতাম, সেগুলি আমি করিনি, বিকজ ওইগুলি ছাড়াও জিনিসটা অনেক বেশি মজা হয়েছে। এই তো আমি মুস কাপের মধ্যে একটা করে স্লাইস কেক প্লেস করে দিয়ে দিছি। এই তো আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি এই কেকটা সার্ভ করব আমি রসমালাইয়ের যে রসটা তৈরি করছি সেটা দিয়ে। সেটা ঠান্ডা হয়ে গেছে, সো আমি এখন একটু একটু করে সবগুলিতে ঢেলে দেব। ফুল রেডি হয় নাই, তাতেই দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। রসমালাই শুনলেই কেমন জিভে পানি চলে আসে, তাই না? সত্যি অনেক সুন্দর লাগছে, প্র্যাকটিক্যালি দেখতে খুবই ভালো লাগছিল এবং খুবই ইয়ামি। আমার মিস্টার, আমার ছেলে দুইজন অলরেডি বলতেছিল আমি খাবো আমি খাবো। আমি বলছি একটু দাঁড়াও, শেষ হোক, একটু সেট হোক, তারপরে খাবা। এখন আমি প্লেস করব ক্রিমটা, যেটা আমি রেডি করে রাখছিলাম। এটা প্লেস করার জন্য আমি একটা পাইপিং ব্যাগ ইউজ করব, যেটা বাজার থেকে কিনে আনছি। যে কোনো সুপার শপেই কেক, বেকিং এই সাইডে পেয়ে যাবেন। আর যদি হাতের কাছে না থাকে দেন আপনারা প্লাস্টিক দিয়ে এরকম কোণের মতো বানায়ও সেটা করতে পারেন। এখন আমি সুন্দর করে কেকের উপর এটা প্লেস করে দিব। একে একে সবগুলিতে দিয়ে দিলাম। আমার ফার্স্ট লেয়ারটা হয়ে গেছে। এখন আমি সেকেন্ড লেয়ার করব সেম ওয়েতে। 2 লিটার দুধ দিয়ে আমার প্রায় 40টার মতো হয়েছে। কেকের স্লাইসগুলি যেহেতু আমি সেম সাইজ করছি, তাই নিচেরটা সাইজ ঠিক আছে, উপরে এসে যেহেতু উপরে কাপটা একটু ওপেন, এই জন্য একটু ছোট হয়ে গেছে। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। আমি ক্রিম দিয়ে সেটা ব্যালেন্স করার ট্রাই করছি।
একে একে সবগুলিতে দিয়ে দিছি। আর এটা হয়ে যাওয়ার পর আমি ক্রাশ পিস্তাচো দিয়ে হালকা করে একটু ডেকোরেট করে নিলাম। আই লাভ পিস্তাচো, এই জন্য আমি পিস্তাচো দিয়ে করছি। আমি কেকের ফ্লেভারটাও কিন্তু পিস্তাচো কেক নিছি, সেই জন্য আমি পিস্তাচো দিছি। আপনারা আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা ডেকোরেট করতে পারেন। রোজ প্যাটেল, পার্ল, যার যেটা পছন্দ। কেউ কালারফুল চাইলে কালারফুল। তো আমার কাছে পিস্তাচোটা বেস্ট লাগছে, দেখতেও অসম্ভব সুন্দর লাগছে। সবার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এখন আমি এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব, যেহেতু আমার পরের দিন মিলাদ ছিল। সো হোল নাইট এটা সুন্দর মতো সেট হয়ে গেছে এবং পরের দিন সবাই অনেক এনজয় করে খাইছে। এটা ছিল আমার জন্য সবচেয়ে আনন্দের। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। চেষ্টা করবেন অলওয়েজ পজিটিভ থাকতে এবং আপনার আশেপাশের মানুষগুলির মধ্যে পজিটিভিটি ছড়ায় দিতে। যেখানে নেগেটিভিটি দেখবেন ওখান থেকে সরে আসবেন, এটা আপনার জন্যই ভালো।